আমরা গুপ্ত বৃন্দাবন দেখতে এসেছি। আমরা এসেছি, এটা তো রাত্রেবেলা দেখে প্রেম মন্দির দর্শন করতে। আপনারা প্রেম মন্দির দর্শন করুন, প্রেম মন্দির দর্শন করুন। কালিয়া আমরা ঢুকলাম, ঢোকার পরে দেখছি কালিয়ানা একদম, যেটা বৃন্দাবনের কৃষ্ণ যখন বাচ্চাবেলা খেলতো তখন কালিয়া দমন করেছে। এটা প্রেম মন্দিরের মন্দিরটা, এটা আমার জামাইবাবু দেখুন কতই সুন্দর হাসছে ভিডিওর সামনে এসে। এবার চারিদিকে কারিকার্য খুবই সুন্দর, আপনারা আসুন প্রেম মন্দির দর্শন করুন। এত সুন্দর শোভা চারিদিকের ফুলের, প্রেম মন্দিরটা এতই সুন্দর। আর এখানে যে কারিকার্য দেখুন, গেট ওটা, তাই আমরা গেটের পাশ দিয়ে আমার জামাইবাবু ঘুরছে। এখানে অনেক জিনিস দেখার আছে, প্রচুর লোকে সেলফি তুলছে, প্রেম মন্দিরের ছবি তুলছে, আমরাও তুলছি। এতই অপূর্ব সুন্দর, মানে আমরা যে এসে এতই আমাদের ভালো লাগছে তা বলার মতন না। আমার জামাইবাবু তো খুবই খুশি, প্রেম মন্দির দর্শন করছে ঘুরে ঘুরে। দেখুন দর্শন আমরাও করছি, আমরা দূর থেকেই প্রেম মন্দিরটা মানে ভিডিও করতে করতে যাচ্ছি। তা আপনারাও থাকুন সঙ্গে, আপনারাও দেখুন। এখানে আমরা আস্তে আস্তে অনেক কিছু আপনাদের দেখাবো। আপনারা তো কত এই জায়গা যান, কত টাকা খরচা করে, এখানে একবার আসুন, প্রেম মন্দির দর্শন করুন। প্রেম মন্দির দর্শন করলে আপনাদের খুবই ভালো লাগবে। এখানে প্রেম মন্দির দর্শন করার সঙ্গে অনেক কিছু আছে, আপনারা দর্শন করতে পারবেন। ফুলের কারিকার্য এতই সুন্দর। দেখুন এটা আমি ভিতরের দিকে চলে এসেছি, এটা ভিতরের দিকে দেখাচ্ছি। এটা ভিতরের দিকে যে নিয়ে এই মন্দিরটা তৈরি করছে তিনার বিগ্রহ। আর এখানে অনেক জিনিসই আছে, ভিতরে বেশি ছবি তুলতে দেয় না। ভিতরের কারিকার্য এতই সুন্দর, মানে মনটা ভরে যায়, মনে হয় না এখান থেকে আমি ফিরে আসি। তাও আসতে তো হবেই। আমরা ভিতরটাকে ঘুরে ঘুরে দেখে, এত সুন্দর ঝাড়বাতি দেখুন, প্রাণ ভরে যায় দেখলে পরে। এত সুন্দর ঝাড়বাতি আমি কখনো দেখিনি। এটা ঠাকুরের ছবি দেখলাম, আমরা সবাই প্রণাম করলাম। প্রণাম করে তারপরে এখানে বলছে এই ক্যামেরা বন্ধ করো, তাও আমরা আস্তে আস্তে চুপি করে একটুখানি তুললাম। তুলতে আমরা এদিকে ঈশ্বর একটু দেখছি, দর্শন করছি। দর্শন দেখো এখানে নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধারানী। বৃন্দাবনে গেলে তাই গৌরের ছবি দেখুন। রাধে নাম তো করতেই হবে, রাধে নাম ছাড়া গতি নেই। এখানে সবসময় নাম হয়, অনবরত নাম হতে ফেলে থাকে। আপনারাও জয় রাধে নাম করুন আর এই মন্দির দর্শন করুন। দেখুন কারিগর এত সুন্দর, দেখুন রাধাকৃষ্ণ ঠাকুর। এটা আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে আসতে আসতে আবার আমরা একটুখানি এই মন্দিরের ছবিটা তুলে নিলাম। তাই আমরা আরও অনেক কিছু বাইরে দেখবো, এখন অনেক কিছু বাইরে দেখার আছে। আমার জামাইবাবু তো বাড়ি সামনে আসছে, সাইড সিনটা ঘুরে ঘুরে দেখবো। সাইড সিনে অনেক কিছু আছে, তা আপনারা দেখতে তাহলে থাকুন। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাই দেখো মেঝেটা এতই সুন্দর, এটা শ্বেত পাথরের তৈরি। তাই মন্দিরটাই এত কারিকার্য, মানে না গেলে না দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর কারিকার্য, এতই মনোরম পরিবেশ। রাত্রিবেলা এই মন্দিরটা বিভিন্ন রকমের কালার হয়, দিনের বেলা মানে এই কালারগুলো দেখা যায় না। আমরা তাই দিনের বেলা এসেছিলাম, তাই দেখতে পারিনি। তাই আপনারা পারলে সন্ধ্যার টাইমটা আসবেন। এটা গেট, আমরা গেট দেখতে মানে ভিডিওটা করছিলাম। দেখুন সবাই এখানে দাঁড়িয়ে আছে, তাই আমরাও হাঁটছিলাম, হাঁটতে দর্শন করলাম। এ পাশেও অনেক কিছু দর্শন করার আছে। এখানে অষ্টসখী অষ্টসখা এখানে আছে, সেগুলো দর্শন করব। এখানে কৃষ্ণ গোপবালকদের নিয়ে ধেনু চড়াইতে যাইতো, সেইটাও আপনারা দর্শন করুন। এখন আমি দর্শন করাচ্ছি। কৃষ্ণের পানে দেখো সব গোমাছুরগুলো গোমাতাগুলো চেয়ে বসে আছে। যখনই কৃষ্ণ বংশীধ্বনি দেয় ওরা ঘাস খায়, আবার যখন সন্ধ্যা হয়ে যায় বংশীধ্বনি করে তখন কৃষ্ণের পেছন আবার সব বাছুর চলে আসে। আর কৃষ্ণ কী করে, গাছে বসে ওই বাঁশি বাজায় আর গাছে বসে থাকে। আর যখন খাওয়া হয়ে যায় সন্ধ্যাবেলা আবার যখনই ধেনু বাজায় তখন বাছুরগুলো কৃষ্ণের সঙ্গে আবার সব ছুটে এসে কৃষ্ণের সঙ্গে চলে আসে। এর জন্যই
বৃন্দাবনে একটা গোমাতারও গলায় দড়ি পরানো না। তো আপনারা এখানে শুধু ওইগুলো না, দেখুন এখানে ফুলের এত সুন্দর কারুকার্য দেখলে আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। দেখো এখানে কি সুন্দর সর্বক্ষণ হরিনাম হয়। এখানে দেখুন কি সুন্দর এই যে মহারাজের তৈরি তানার বৃষ্টি এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে। আপনারা দেখতে তাহলে থাকুন যে মন্দিরের এত সুন্দর বাইরেটা আর ফুলের সুকারিকার্য দেখলে আপনাদের তো মন ভরেই যাবে। আমরা তো দেখলাম চারিদিকে ঘুরে ঘুরে, আপনারাও দেখুন আর আমার সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য। দেখো এত সুন্দর, মানে এই মনটা পুরো সত্যি মনে হচ্ছে এত ভরে যাচ্ছে মনটা, মনে হচ্ছে না এখান থেকে আসি, মনে হচ্ছে বারে বারেই ভিডিও করি, বারে বারেই ভিডিও করি। সত্যি গো, বৃষ্টি পড়ছে তো এতই ভালো লাগে। দেখুন আপনারা দেখতে তাহলে থাকুন, এত সুন্দর সত্যি আমি জীবনে কখনো দেখি না। আমার জীবন যেন ধন্য হয়ে গেল এটা দেখতে দেখতে। দেখুন আমরা এরপরে আরও ওই সাইডে যাবো, আরও অনেক জিনিস দর্শন করব। ওখানে যত গোপী তত কৃষ্ণ। এরপরে দেখাবো, দূর থেকে এই ভিডিওগুলো করতে পারছি তাই আপনারা বুঝতে পারছেন না, ওদিক দিয়ে দেখতে দেখা যাচ্ছে না এখন। এবারে আমি আর একটু এগিয়ে আসছি রাস্তার সাইডে, এখানে আবার দেখুন অনেক কিছুই দেখতে পাবেন। দেখুন এত সুন্দর বড় বড় পুকুর, পুকুরের মাঝখানে ফুলের কারুকার্যগুলো দেখো কতই দাঁড়ানো পূর্ব। ওই দূরে দেখা যাচ্ছে অষ্টসখা নৃত্য করছে। রাস মানে কৃষ্ণ যখন রাস মঞ্চ করছিল এই সেই সিনগুলো, তাই আপনারা দেখতে পেলে থাকুন। দেখো নাম লেখা, এটা বৃষ্টির ঝিরি তো গায়ে লাগানো গাছের সাহায্যে নাম লেখা। কতই সুন্দর মনোরম পরিবেশ। এই মন্দিরটায় গেলে পরে মুগ্ধ হয়ে যাবেন। গাছের কত ধরনের ডিজাইন, কতই অপূর্ব অপূর্ব ফুল সুন্দর সুন্দর ফুটে আছে, তাই আমরা দেখতে গেলে আছি। এখানে দেখুন নাম পর্যন্ত লেখোদাই করা আছে গাছ দিয়ে। এত আমি কী করে করে আমি জানি না, আমি জীবনে দেখিনি। আপনারা আবার গিরি গোবর্ধন দর্শন করুন। যখন ইন্দ্রদেব খুব বর্ষা দিয়েছিল যে কৃষ্ণ কি ভগবান, তাই পরীক্ষা করার জন্যে কৃষ্ণকে ইন্দ্রদেব খুব বর্ষা দিয়েছিল। তাই একটা খণ্ড, পর্বতের একটা খণ্ড কৃষ্ণ হাতে তুলে নিয়েছিল। তাই গোবর্ধনের তলায় সব বালকদের, সব সখা সখ্য মা বাবা যত পাড়া প্রতিবেশী সবাই আছে, সবাইকে সেই গিরির তলায় আশ্রয় দিয়েছিল। এখানে রাধারানী 7 দিনের জন্য সবাই ছিল। তখন ইন্দ্রদেব বলছে বাবা তার মানে ইনি স্বয়ং ভগবান, ওনাকে পরীক্ষা। তখন ইন্দ্রদেব